কিছুদিন আগে আমার ইচ্ছে ভাই একটা মারা গেছে ওষুধের দোয়াটা ভাই, দুইটা ছেলে তুই একটা মেয়ে তুই ভাইয়া, এখন নিজে বাঁচতারি না কি মারিয়ে লাই এখন আল্লাহ করতে। এটা এখন আমাদের এক সপ্তাহ করে আগে ভিউয়ার্স আপনারা দেখেন এটা ইন্ডিয়ান বিস্কিট, এটা হলো ইন্ডিয়ান চা, এই ইন্ডিয়া থেকে চা বানায় দিছে, বুঝতে পারছেন? এখন ভাইয়া ইন্ডিয়া থেকে চা বানায় আইসা বাংলাদেশে বসে খাবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? একটু কথা বলতাম, একটু ব্যস্ত আপনি? আচ্ছা আচ্ছা, এখানে কই থেকে আসলেন? এগুলো আমার খালতো ভাইয়ে দিছে, খালারা বিস্কুট ইন্ডিয়া দুই পরিবার আছে, এগুলো দিছে ভাই। মানে ইন্ডিয়া দু পরিবার মানে? আর খালারা দুই পরিবার আছে ইন্ডিয়া বর্ডার, যে বর্ডার থেকে আনা যায় না, আনন্দ না এখন দান করছে ভাই দেবে। এইটা তো আপনি কেমনে গেছিলেন? এই তো এইখানে মেলা মারি দিছে ভাই। তো আপনাকে বিএসএফ দেখে নাই? বিএসএফ খালতো ভাইরা এখানের লোক আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদেরকে, আপনার যে খালাতো ভাই আছে ওরা আপনাদেরকে বলছে। তো আপনি ইন্ডিয়ান কি আনলেন আমি একটু দেখি, এখন আমি একটু দেখি ভাই। হ্যাঁ আমি মন দিয়ে যাম ভাইয়া। মন দিয়া এই দেখেন ভিউয়ার্স, এটা হলো ইন্ডিয়ান মোমবাতি। আমি দেখেন আমার এই ভাইয়া আনছে, ওনার খালাতো ভাই থাকে ইন্ডিয়া, দুই পরিবার থাকে ইন্ডিয়া। এই যে এখানে ইন্ডিয়া মোমবাতিগুলো আসলে কতটুকু সাদা, যে আমাদের মোমবাতিগুলো হয় একটু যে আরো সাদা, আর এটা একদম পানির কালার, ঠিক না? এটা একদম পানির কালার। এটা হলো ইন্ডিয়ান মোমবাতি, আর এটা হলো যে ইন্ডিয়ান বিস্কিট। ভিউয়ার্স আপনারা দেখেন এটা ইন্ডিয়ান বিস্কিট, আর এটাও হলো ইন্ডিয়ান এক ধরনের বিস্কিট। আসলে ইন্ডিয়া বন্যা হচ্ছে তো, এখানে যে ভাইটা আছে এই ভাইয়ের খালাতো ভাই থাকে, ওনারা এই বর্ডার থেকে দিয়ে গেছে ইন্ডিয়ার বিস্কিটগুলো। আর ভাইয়া যে এই যে এটা হলো ইন্ডিয়ান চা, এই ইন্ডিয়া থেকে চা বানায় দিছে, বুঝতে পারছেন? এখন ভাইয়া ইন্ডিয়া থেকে চা বানায় আইসা বাংলাদেশে বসে খাবে। কি করব ভাই, এই তো পরিবার এক দিব্যা মন দিয়ে। তো আসলে দর্শক আমরা এখানে আসছিলাম ইন্ডিয়া বর্ডার সাইডে, তো আসার পরে ওনার সাথে কথা হলো। তো এখন উনিও ওনার বাড়ি ছাগল নিয়ে মন দিয়া পড়ছে, ছাগল নিয়ে মন দিয়া পড়ছে। ওনার গরু ছাগল বাড়ি ঘর যা ছিল সব কিছু বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। এখন আসলে আচ্ছা, তো আপনি কি বাংলাদেশ থেকে ত্রাণ পান নাই? পান আছে, মারা আছে, মুড়িছে, এগুলা আছে আর ভাই। আচ্ছা আচ্ছা, তো ত্রাণ কি পরিমাণ পাইছেন? তেমন বেশি আইনি ভাইয়া, অল্প একটু পাইছেন। আসলে আল্লাহ পাক যেন আপনাদের কিছুদিন আগে আমার ইচ্ছে ভাই একটা মারা গেছে ওষুধের দোয়াটা ভাই, দুইটা ছেলে তুই একটা মেয়ে তুই ভাইয়া, এখন নিজে বাঁচতারি না কি মারিয়ে লাই এখন আল্লাহ করতে ভাইয়া। সবকিছু নিয়ে গেছে ভাইয়া। আরে ভাই কান্দেন না ভাই, আসলে ভাই আল্লাহ পাকের কাছ থেকে আসছে ভাই, এটা আসলে ভাই কিছু করার নাই ভাই, এটা ভাগ্যে ছিল ভাই। আল্লাহ পাক আসলে আমাদেরকে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগে ফালবে। হয়তো দেখেন আমরা সেই গাজীপুর থেকে আসছি আপনাদের এখান থেকে ত্রাণ দেওয়ার জন্য, হয়তো এমন সময় হতে পারে আপনারা যাবেন আমাদের এখানে, এটা আসলে বলা যায় না আসলে কার কখন বিপদ হয়, এটা আল্লাহ পাক মতো। ভাই আপনি কান্দেন না ভাই, আপনি কান্না করবেন না। তো আসলে ভাই আমরা ত্রাণ নিয়ে আসছিলাম, তো আসলে আমি কি বলবো আপনাদেরকে, তো আসলে আমরা যদি এখন যদি লাখ টাকাও আমরা যদি দেবে আপনাদের, কিন্তু ভাই সেই যে ক্ষতি সেটা পোষাবে না। আপনাদের যে ক্ষতি হয়েছে ভাই এটা কিন্তু আপনাদের আমার একটা বোন ভাইয়া 5 লাখ টাকা না, দুইটা ছেলে লই মানে কত কষ্ট সামকাছি কি আর কোচ কি আইন না ভাইয়া, এখন আগে দিয়ে উঠে গেছে অত বিয়ে তো দেখলো গুলি দিতে পারে আত্মসমর্থন করিল ভাইয়া। কি তার মানে আপনি ইন্ডিয়া যায় আত্মসমর্পণ করছেন, যে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করে তারপরে আছেন, দেখছেন? আরে আরে থাক ভাই, আসলে ভাই থাক ভাই, আসলে ভাই কিছু করার নাই ভাই, আপনি কান্না করবেন না। আসলে আপনার কান্না দেখে আসলে আমার খুব খারাপ লাগতেছে, কেননা আসলে কি বলবো যে এবারে আসলে এই বন্যায় ফেনীর আসলে হাজার হাজার মানুষের যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমরা হয়তো চাউল নিয়ে আসছি। একটা মোমবাতি 30 টাকা দিও ভাই, ভাই একটা মোমবাতি 30 টাকা দিয়ে একটা মোমবাতি আরো রাত কি করবো ভাই। আর কি একটা মোমবাতি 30 টাকা দিয়েও কিনতে পারছেন না? নাই তো, মোমবাতি তো নাই গা, পাবে কেমনে? তো আসলে ভাইয়া, তো যাই হোক ভাই, এটার জন্য মন খারাপ করবেন না, আল্লাহ পাকের উপর ভরসা রাখেন। আল্লাহ পাক আমাদেরকে এরকম অবস্থায় ফালছে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। ভাইয়া আসলে এটা শুধু আমি আপনাকে জানা, আপনার জন্য কিছু একটা নাস্তা করতে পারেন ভাই, হয়তো ভাই এটা এখন আমাদের এক সপ্তাহ করে আগে ভাই 2 কেজি চাল চললে এক সপ্তাহ যাবে ভাইয়া, কি করবো ভাইয়া। তো আসলে আমি
আচ্ছা ভাই, তো ঠিক আছে ভাই, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া ভাইয়া। আপনার জন্য দোয়া করি। দোয়া। তো ভাই আপনি এরকম রিস্ক নিয়ে ভাই আর যাবেন না ভাই। না না ভাই কেন ভাইয়া, আমি করতে ভাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি ভাই, আপনি এরকম রিস্ক নিয়ে ভাই আর যাবেন না ভাই। না, কারণ দেখেন আপনি যদি বেঁচে থাকেন আপনি চাল ভাত ডাল ভাত কিছু খেতে পারবেন, কিন্তু আপনি যে রিস্ক নিয়ে গেছেন যদি বিএসএফ দেখতো। তো ভাই আমি আপনাকে একটা সাজেস্ট করব, হয়তো আমি আপনাকে তেমন অর্থ দিতে পারতেছি না, আমি আপনাকে আসলে যে ওরকম ভাবে সাহায্য করবো সেটা পারতেছি না, কিন্তু আমি আপনার ছোট ভাই হিসেবে বলতেছি আপনি এরকম রিস্ক নিয়ে সামান্য একটু খাবারের জন্য ভাই যাবেন না ভাই, হ্যাঁ প্লিজ। তো ভাই আসি ভাই আমি। আচ্ছা তো বড় ভাই আমি আসি। ভাইয়া, ওকে ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে ভাই। আল্লাহ বাসক, আল্লাহ হাফেজ ভাইয়া।